পিচ ঢালা রাস্তায় গাড়ি ছুটছে। ধূসর ড্রাইভার হিসেবে মন্দ নয়, ভালোই চালায়। পিউ বসেছে একদম বরাবর ওর পিছনে। ধূসরের গাল ছাড়া কিচ্ছুই দেখতে পাচ্ছে না। পিউ খুসখুস করল কিছুক্ষণ। ভিউ মিওরের কথা মনে পড়তেই চট করে তাকালো সেদিকে। ওই তো স্পষ্ট প্রতিবিলম্ব ভেসে আসছে ধূসরের। পিউ মুচকি হেসে থাকে সেদিকে। হঠাৎ খেয়াল পরে ড্রাইভ করতে করতে ধূসর আয়নার দিকে কয়বার তাকাচ্ছে। পিউ খটকা লাগছে। কি দেখছে ধূসর ভাই? পিউ হিসাব মেলাতে বসলো। যোগ বিয়োগ করে ফলাফল যা পেল অত্যুজ্জ্বল হয়ে উঠল তাতে। তার এখান থেকে ধূসরকে দেখা যাচ্ছে, মানে ধূসর ওখান থেকে ওকে দেখা যাচ্ছে নিশ্চয়। এর মানে ধূসর ভাই তাকেই দেখছিল। পিউ আনন্দে নেচে উঠল, মনে মনে লাফায়। খুব কষ্টে শান্ত হয়ে বসে রয়। ইকবাল এসি বন্ধ করে জানালা খুলে দিল। শনশন বাতাস ছুঁয়ে গেল মুখমণ্ডল। ইকবালের ফুরফুরে মেজাজ আর গাঢ় হলো। ঠোঁট ফুলিয়ে শীষ বাজায় সে। তারপর গলা ছেড়ে গান ধরে। এই পথ যদি শেষ না হতো তবে কেমন হতো তুমি বলো তো? পেছন থেকে পিউ মজা করে বলেন, তুমিই বলো। ইকবাল শব্দ করে হেসে উঠল। ঘাড় ঘুরিয়ে ওর দিকে ফিরে বলল, বুঝলে পিউ, তুমি আমার নিজের বোন হলে বেস্ট হতো। আমাদের দারুণ মিল। তাছাড়াও আমাদের মধ্যে একটা ব্যাপার আছে যা অন্যদের মধ্যে নেই। শেষটুকু বলতে বলতে ইকবাল পুষ্পর দিকে তাকায়। পুষ্প দ্বিতীয় ভেঙচি কাটে তখনই। থতমত খেয়ে চোখ ফেরায় সে। পাশ থেকে ধূসর বলে, তোর মুখটা কিছুক্ষণ বন্ধ রাখ ইকবাল। ইকবাল ভুরু কুচকে বলে, কেন কেন? কানের পাশে এভাবে মশা ঘ্যান ঘ্যান করলে ড্রাইভ করা যায়? পুষ্প এত পর দুশ্চিন্তায় ডুবেছিল, অথচ ধূসরের কথাটুকু শুনে ফিক করে হেসে ফেলল। ইকবালের ঠোঁট উল্টে পাল্টে এলো। মুখ ছোট করে পিউকে বলল, আমার হয়ে কিছু বলবে না পিউ? পিউ পিউ ওর টান ধরে কিছু বলবে হাঁ করলো। এর আগে ধূসর বলে উঠল, ওর কি বলবে? ওটা কি কম? সে তোর আরেক স্বজাতি। পিউ হাঁ করে তাকালো। পরপর দাঁত কটমটো করলো। ইকবাল ভুরু কপালে তুলে বলল, পিউ, তোমাকে মশা বলেছে ধূসর। আমাকে বলেছে ঠিক আছে, কিন্তু তোমার মতো এত মিষ্টি মেয়ে শেষে কিনা মশা, এটা কি মানা যায়? পিউ হাঁসফাঁস করল, তবে যুক্তিসঙ্গত উত্তর পেল না। ঠিক কী করলে ধূসরকে যথাযোগ্য পচানি দেওয়া যাবে সেটা ভাবতে ভাবতে ভার্সিটি দোরগোড়ায় গাড়ি থামে। অমনি পুষ্পর বুক দূরদূরানি শুরু হয়। বাড়ি কয়েক শুকনো ঢোক গিলে সে কী যে আছে ভাগ্যে। ইকবাল সবার আগে নামলো, পরপর বাকিরা। পিউ নেমেই ভার্সিটির উঁচু ভবন দেখে বলল, আইলা, কত সুন্দর রে আপু। ধূসর গাড়ি একদম প্যাকিং লডে রেখে এসে দাঁড়ালো ওদের পাশে। পুষ্পকে শুধালো, ডিপার্টমেন্টের হেডরুম কোন দিকে? পুষ্প ফের ঢোক গিলে বলল, সামনে গেলেই পড়বে, চল। পিউ উৎসুক নেত্রে আশপাশ দেখছে। প্রাইভেট ইউনিভার্সিটি। তার ক্ষুদ্র জীবনে প্রথমবার এলো কোনো ভার্সিটির চত্বরে। এক একটা ভবন এত বিশাল, ঘুরে ঘুরে দেখতে গেল মাথা ভো ভো করে ঘুরবে। হঠাৎ তার পাশ কাটিয়ে দুটো ছেলে চলে গেল। বেখেয়ালে একজনের সঙ্গে খানিক ছুঁই ছুঁই হলো পিউ, তবে শরীরে স্পর্শ লাগেনি। এর আগেই সচেতন দূরত্ব সরে গেল সে। ধূসর যাওয়ার জন্য পা বাড়াতে দৃশ্যটা দেখে থেমে দাঁড়ালো। ভুরু কুচকালো। চারপাশ দেখল সতর্ক চোখে। আশেপাশে গিজগিজ করছে ছেলেরা। কেউ কেউ এদিকেই দেখছে। তখনই ইকবাল ডাকলো, ধূসর একটু শুনে যা। ধূসর তাকালে ইকবাল সাইডে আসতে ইশারা করলো। মেনে নিল ধূসর। ইকবাল তার কাঁধ পেঁচিয়ে চলে এলো এক কোণায়। ফিসফিস করে অনেক কিছু বলল, হাত নেড়ে নেড়ে কত কথা বোঝালো। পর ধূসর সব শেষে মাথা নাড়ে। পিউ সেদিকে কপাল গুছিয়ে থাকে। পুষ্পর দিকে বলে, এরা কি বলছে বলতো? পুষ্প, যেতে বলো, তাতে আমার কি? যার মন চায় তাই বলুক। তোর মনে সুখ আছে তুই দেখ, আমি বাঁচি না। আমার জ্বালায় উনি এসেছে কে কি বলছে তা নিয়ে। পিউ নিজেও ভেবে দেখল কথাখানা সঠিক। তার নিজেরও উচিত বোনের দুঃখে দুঃখী হওয়া। কিন্তু হঠাৎ একটা চিন্তা টোকা দিল মস্তিষ্কে। সে কৌতূহল নিয়ে বলল, আচ্ছা আপু, রেজাল্ট খারাপ হলে তো স্কুল কলেজের অভিভাবক ডাকে, ইউনিভার্সিটি থেকে ডাকে কেন?
তাহলে স্কুলের সাথে ভার্সিটির তফাৎ রইল কই? পুষ্প চিবুক গলদেশে ঠেকালো, চোখ খিচে বুঝে ফের ঢুকলো। মনে মনে বলল, তোকে কি করে বোঝাবো রেজাল্ট নয়, আমি শেষ 4 মাস ধরে একটা ক্লাসও করিনি বলে ডেকেছে। মুখে আমতা আমতা করে বলল, সে আমি কি জানি, হয়তো আব্বু পরিচিত বলেই ডেকেছে। পিউরের যুক্তি পছন্দ হয়, বুঝতে পেরেছে এমন ভঙ্গিতে মাথা দোলায়। এর মধ্যে ফিসফিসানি ইতি ঘটে ইকবালদের। দুজন এগিয়ে আসে। ইকবালের ঠোঁটে দীর্ঘ হাসি দেখে পুষ্প গা পিত্তি জ্বলে ওঠে। সে আছে চিন্তায়, আর এই লোকের দাঁত কেলানি দেখো। ধূসর কপালে পাশ চুল্ল বলল, পুষ্প তুই ইকবালের সাথে যা, আমি আর পিউ এখানে থাকছি। পুষ্প অবাক চোখে তাকালেন। ইকবাল বাম চোখ টিপল, ভরকে গেল সে। পিউ ছটফটে কণ্ঠে বলল, কেন, আমরা যাব না ধূসর ভাই? না। পিউর মুখ ছোট হয়ে আসে। ধূসর ইকবালকে বলো, যা, কি বলে জানাস? ইকবাল আলোড়িত কণ্ঠে আওড়ালো, আরে ভাবিস না, হেডমাস্টার যা যা বলবেন একেবারে গড় করে এসে বলবো তোকে। ধূসর বলে, গদ্ধব হেডমাস্টার না, ডিপার্টমেন্টের হেড উনি। ইকবাল কাঁধ নাচিয়ে বলল, ওই একই, আগে পিছে হেড তো আছে। ধূসর হেসে বলল, বুঝেছি, যা। ইকবাল ভদ্র ছেলের মতো পুষ্পকে রাস্তা দেখিয়ে বলল, চলো আপু। পুষ্প বাধ্য মেয়ের মতো হাঁটা ধরল সামনে, পিছনে পা ফেলে ইকবাল। ধূসর দাঁড়িয়ে থাকে পাশে। পিউর তার মনটা খারাপ হয়ে গেছে। নাচতে নাচতে এলো, অথচ কিছুই শুনতে পাবে না বলে কৃষ্ণবর্ণ ছেয়ে গেল আনন। ঠিক তখনই ধূসর তার এক হাত মুঠোতে নেয়। পিউ চৌকিতে তাকায়, আশ্চর্য হয়। ধূসর শান্ত কণ্ঠে বলে, চল ওদিকে যাই। ধূসরদের ছাড়িয়ে মোটামুটি সচেতন দূরত্ব সেই পুষ্প জোরালো ঘুষি বসালো ইকবালের বাহুতে। আচমকা হামলায় ব্যথা মুচড়ে উঠল সে। হাত ডলতে ডলতে বলো, কি হলো? পুষ্প কটমট করে বলো, আমি তোমার আপু। আরে ওটা ধূসরের সামনে বলেছি, যাতে ও সন্দেহ না করে। না হলে আমার সন্টুপন্টুকে আমি আপু ডাকবো কোন দুঃখে? পিউ ঠোঁট ফুলিয়ে বলো, চুপ করো, একটা কথা বলো না। তুমি একটা বাজে স্বার্থপর লোক। ইকবাল বিস্ময়বহ হয়ে বলল, আমি আবার কি করলাম? পুষ্প হাঁটা রেখে দাঁড়িয়ে গেল, কোমরে হাত দিয়ে বলল, কি করনি তাই বলো। এই যে আমি ক্লাস মিস দিয়েছি বলে স্যার ডেকে পাঠিয়েছেন। কার জন্য হয়েছে এসব? ক্লাস ফাঁকি দিয়ে কার সঙ্গে ঘুরেছি আমি? কে নিয়েছে ঘুরতে? তুমি তো। তাহলে সেই তুমি কি করে আমার বিপদের পাশে না থেকে মির্জাফর হয়ে গেলে? ইকবাল, কখন থেকে 32টা দাঁত দেখিয়ে বেড়াচ্ছ, একবারও খেয়াল করছো আমার, বুঝেছ আমার মনের অবস্থাটা? সব কটার কথা পুষ্প ইমোশনাল হয়ে বলল। অথচ ইকবাল হেসে ফেল। হাসি দেখে পুষ্প আহত হয়, অভিমানী চোখে ভিজে আসে। ইকবাল তখন গাল টেনে আদুরি কণ্ঠে বলে, মাই লাভ, আপনি কি সারা জীবনে বোকাই থেকে যাবেন? এই যে আমি মানুষটা কি মাত্রাধিক ব্যস্ততার দিন কাটাই। তখন আবার ধূসর অফিসে জয়েন করেছে, শ্বাস ফেলাও জো নেই। অথচ সেই আমি সব কাজবাজ ফেলে আজ ছুটে এলাম, ইনিয়ে বিনিয়ে আপনাদের সাথে এসেছি এই অবধি। কেন? আপনার জন্যই তো। পুষ্প প্রথম দফায় অবিশ্বাস্য চোখে তাকালো, পর মুহূর্তে মুখ বেঁকিয়ে বলো, মিথ্যা কথা। মিথ্যা নয় জানেমান, একদম 200% সত্যি। পুষ্প ভুরু উঁচিয়ে বলল, ও তাই, তা এসে কি করতেন আপনি? ধূসর ভাই তো আসতেই যাচ্ছিলেন সাথে, তারপর কি ভেবে এলেন না? যদি আসতেন। ইকবাল আনন্দে চিত্রে আত্মবিশ্বাস নিয়ে বলল, আমি জানতাম ও আসবে না, এমন টনিক দিয়েছি ওকে। আরে শুরু থেকেই ভাবছিলাম কি বলে ওর আশা না আটকাবো, আর আমি যাব তোমার সাথে। এখানে এসে এমন জব্বর উপায় পেয়েছি না। কি উপায়? পুষ্প আগ্রহ দেখে ইকবাল চমৎকার হেসে বলো, পরে বলবো মাই লাভ, চলো আগে কাজ আগে সারি। পুষ্প মাথা দোলায়। দুজনই হেঁটে এসে থামে নির্দিষ্ট কামরায় সামনে। পুষ্প বিনয়ী হয়ে প্রশ্ন পাঠায়, উড আই গেট ইন স্যার? পিউ ক্ষণে ক্ষণে ধূসরের ধরে রাখা হাতের দিকে
তাকাচ্ছেন। প্রতিবারই লজ্জা আড়ষ্ট হচ্ছে হচ্ছে লাল নীল। মুচকি এসে নিজের মাথা নোয়াচ্ছে, তুলছে আবার। ধূসর সুদূর হস্তে ধরেছেন, যেন পিউ আসামি, ছাড়লেই পালাবে। তবু পিউর এতে শান্তি। তার ধূসর ভাই ধরেছে তো, ছুঁয়েছে তাকে। এই হাত পারলে সে আলমারিতে তুলে রাখত, ভরে রাখত সিন্ধুকে। তবে হ্যাঁ, আপাতত 1 সপ্তাহ ওই হাতখানা কাউকে ছুতে দেবে না। ধূসরের স্পর্শ মুছে যাবে না। পিউরের কতদিনের স্বপ্ন ধূসরের হাত ধরে আকাশ দেখবে, হাঁটবে সুদীর্ঘ পথ। সেই স্বপ্ন পূরণ কোনো না কোনোভাবে হচ্ছে তো আজ। এই যে হাঁটছে, দেখছে মাথার উপর খোলা সাদা আকাশ। কিছুটা পথ হেঁটে এসে ধূসর ক্যান্টিনের সামনে থামল। পিউ কৌতূহলী হয়ে বলল, আমার কি এখন খাবো ধূসর ভাই? ধূসর তাকালো, খিদে পেয়েছে তোর? পিউ ফটাফট দুদিকে মাথা নেড়ে বোঝালো না। এর মধ্যে ধূসরের ফোন বাজে, অন্য হাতে ছিল। ধূসর রিসিভ করলো, কথা বলা ব্যস্ত হলো। সময় এগোচ্ছে। ওদিকে পুষ্প আর ইকবাল দেখা নেই, এদিকে ধূসরের কথা শেষ হওয়ার নাম নেই। পিউ মহাবিরক্ত হয়ে পড়ল। দাঁড়িয়ে থেকে থেকে অসহ্য সে। ধূসর গুরুতর বিষয় নিয়ে আলাপে মতো, রাজনীতি ব্যাপারে স্যাপার। পিউ মোটো মগজে এসব ঢুকলো না। সে ঘাড় চুলল, বর্গীয় শব্দ করল। ধূসর তখন এমনভাবে বলছিল, চল ওদিকে যাই। পিউ ধরে নিল স্বর্গে যাচ্ছে, কিন্তু সে এসে দাঁড় করালো এখানে। পিউ আস্তে করে জিজ্ঞেস করলো, ভিতরে গিয়ে বসবো? ধূসর কথা এক ফাঁকে জবাব দিল না। পিউ উষ্ট ফুলে শ্বাস ফেলল। এখানেই কি দাঁড়িয়ে থাকতে হবে? ভিতরে গিয়ে বসলে কি হয়? ধূসর ফোন নামালো কান থেকে। উসখুস করতে থেকে পিউকে দেখে বলল, কোনো সমস্যা? পিউ একবারও মাথা নাড়ালো। ধূসর চোখ ছোট করে বলল, তোর মুখ নেই পিউ, বোবা তুই। বোবা হলে বুঝি খুশি হতেন? ধূসরের বিরক্ত নিয়ে বলল, এসব আজগুবি কথাবার্তা কোথা থেকে আমদানি করিস? পিউ নিষ্পাপ চাউনিতে তাকালো, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। কিছুক্ষণ পর ধূসর নরম কণ্ঠে শুধালো, চা খাবি? পিউ চটপট সামনে পিছনে মাথা নোয়ালো। সে খাবে। ধূসর ভাইয়ের সাথে চা খাওয়ার এই দারুণ মুহূর্ত কিছুতেই হাতছাড়া করা যাবে না। এতক্ষণে ধূসর হাত ছাড়ল। ক্যান্টিনের কাছে গিয়ে বলল, চা দিতে। পিছন দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল পিউ। ঠোঁটের সব দিক জুড়ে হাসির বিস্তর। ধূসরের চওড়া কাঁধ, যে কোনো রঙের শার্ট ফুটে উঠছে পরনে। দেখলেন তার অক্ষিদয় জুড়ে আসে, শীতল হয় তার হুঁশ। লাজ লজ্জা কেড়ে নেওয়া মানুষটা কবে একান্তই ওরই হবে। কেউ যদি একটু বলে দিতে এসে, সেই আগন্তুকে পায়ে যান লুটিয়ে দিত পিউ। দেখতে দেখতে ধূসর চা নিয়ে এলো। 1 টাইম কাপে উষ্ণ চা ধোয়া উঠছে। কাছাকাছি আসতেই পিউ হাত বাড়ালো ধরতে। ধূসর দিল না। হাস্যহীন চেহারায় বলল, অনেক গরম, হাত পুড়বে, একটু ঠান্ডা হোক তারপর নিস। পিউর অন্তঃস্থল তৃপ্ত হয়ে আসে। ধূসরের এই সামান্য যত্নটুকু তার কাছে ঠিক কি কেউ বুঝবে না, একদমই না। সে চোখ নামিয়ে লাজুক হাসে। খানিকক্ষণ বাদে ধূসর কাপের চারপাশে আঙ্গুল ছোঁয়ালো। পরীক্ষা করলো কতটা কি গরম। বুঝে শুনে পিউকে বলল, নে ধর। পিউ মোহিত লোচনে চেয়েছিল ওর দিকে। কথাটা নড়ে চড়ে উঠে বলল, হুম, কিছু বললেন? ধূসর ভুরু বাঁকালো। মার খাবি? পিউ তৎপর ঘন ঘন মাথা ঝাঁকিয়ে বলল, না না। তাহলে ধর। পিউরের গোলগাল চেহারা ফের সংকীর্ণ হয়। চায়ের কাপে হাতে নিয়ে অন্যমনস্ক হয়ে চুমুক বসায়। অমনি ছ্যাঁকা লাগে জিভে। আহ বলে ঠোঁট চেপে ধরে। ধূসর অসহায় চোখে তাকালেন, তুই কি কোনো দিনই ঠিক হবি না? পিউ হাতে যাতে না পুড়িস সেজন্য এতক্ষণ কাপটা নিইনি, অথচ জিভ ঠিকই পুড়লি। পিউ নিজের প্রতি নিস্পৃহা শ্বাস ফেলল। সে ঠিক কী করে হবে? প্রেমে পড়লে ঠিকঠাক থাকা কোনো প্রেমিকার সাধ্যি? সে ভয়ঙ্কর প্রেমনীলায় মেতেছে গত 3 বছর যাবৎ। পাগল হয়নি সেই বেশি। পিউ
আরেক দিক চেয়ে চেয়ে চা খাচ্ছে। হঠাৎই মনে পড়ল ধূসর ভাই তো চা নেয়নি, একটা কাপই তো আনলেন। চটজলদি ফিরে তাকালো জিজ্ঞেস করবে বলে, কিন্তু ধূসর পাশে নেই। পিউ ডানে বামে দেখে সামনে তাকাতেই বনে গেল বিস্ময়ে। তার পিউ ধূসর ভাই লাইটটা নিয়ে সিগারেট ধরাচ্ছে। পিউ নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। বাঁ হাত দিয়ে কসলে আবার তাকালো, তখনও স্পষ্টভাবে দেখল ধূসর সিগারেট টানছে। রীতিমতোই নাক মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তার। পায়ে এগিয়ে গেল পিউ, আত্মনাত্ম করে বলল, এ কি ধূসর ভাই, আপনি সিগারেট খান? পিউ যতটা উদ্ধৃত, ধূসর ততটা নিরুত্তর। ধীর স্থির জবাব দেয়, হ্যাঁ কেন, তোর কোনো সমস্যা? পিউ উত্তর না দিয়ে চুপ করে রইল। তার মনে তিমিরে তলিয়ে যে সিগারেটটা দু চোখের বিষ। জন্মের পর বাপ চাচা কাউকে ছুতো দেখেনি, সেই সিগারেট কিনা ধূসর এইভাবে টানছে। পিউর অন্তঃকরণে পড়তে পড়তে ধেয়ে গেল মন খারাপের স্রোত। ধূসর হঠাৎই ডেকে উঠল, পিউ। হিমশীতল আওয়াজ। পিউ তাকালো। ধূসর আরেক দফা ধোঁয়া উড়িয়ে বলল, তোর 18 বছর হবে কবে? যেদিন জন্মদিন সেই দিন, তাই না পিউ? পেছন থেকে উচ্ছ্বাসিত উত্তর দিতে দিতে এসে দাঁড়ালো ইকবাল, পিছনে বিড়াল ছানার মতো পিলপিলে। পুষ্প, তার চেহারা তখনও ভয়ে স্পষ্ট। ধূসর সিগারেট ফেলে জুতা দিয়ে পিষে দেয়। এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি বলো? ইকবাল গা ঝাড়া ভঙ্গিতে বলো, আরে তেমন কিছু না পুষ্প, এবার জ্বর হয়েছিল নাকি? মারাত্মক ভয়ানক জ্বর? ধূসর ক্ষণস্বর ভেবে বলো, হ্যাঁ। তখন তো ও ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি, তাই পার্সেন্টেজ কম এসেছে কিছুটা, সে নিয়ে কথা বলছেন। ধূসর সন্দেহহীন কণ্ঠে বলো, এতটুকু বলনি অভিভাবক ডাকবে কেন? পুষ্প আতঙ্কে গুটিয়ে গেল। ইকবাল যা বলছে ঘটনা আগামাথা মেনলি। ডিপার্টমেন্ট হেড উল্টে কড়া কণ্ঠে হুঁশিয়ারি দিয়েছেন ওকে। 40% ও কম উপস্থিত ছিল, পরবর্তী পরীক্ষায় আসতে দেবে না জানিয়েছে। লোকটা আমজাদ শিকদারের পরিচিত। কি করে কিভাবে পুষ্প জানে না, আর পরিচিত বলেই সরাসরি অ্যাকশন। নানি আগে অভিভাবক ডেকেছেন তিনি, না হলে এই ধরনের ঝামেলা শিক্ষার্থীরা পরীক্ষা বসতে যান বেরিয়ে যায়। ঝড় যা গেছে ইকবালের উপর দিয়ে। ধূসরের পরিচিত ছিল সে। আমজাদ শিকদার বলে রেখেছিলেন তো ভাইয়ের ছেলেকে পাঠাবেন, এই সুযোগটাই লুফে নিয়েছে দুজন। আর এখন বানিয়ে বানিয়ে মিথ্যে বলছে। ভাগ্যিস গত মাসের শেষ দিকে জ্বরটা বাঁধিয়েছিলে, কি বলতো? না হলে এখন ধূসরের কথা ইকবাল তৎক্ষণাৎ উত্তর দিতে পারে না। কথা খোঁজা ছুতো দাঁত বের করে হে হে করে হাসল। ধূসর চোখ গুছিয়ে বলল, গাধার মতো হাসছিস কেন? তুই গাধাকে হাসতে দেখেছিস কখনো? না, গাধাকে দেখিনি, তোকে দেখেছি। ইকবাল হাসি দপ করে নিভে গেল। পুষ্প ঠোঁট চেপে আরেক দিকে চেয়ে হাসল। ধূসর একটু চুপ থেকে বলো, আমি নিজে একবার কথা বলে আসি। এই সামান্য কারণে অভিভাবক ডাকার মতো কারণ পাচ্ছি না। পুষ্প হাসি বন্ধ। ধূসর যাবে শুনলেই আঁতকে ওঠে শঙ্কায়। ধূসর পা বাড়াতে মাত্র ইকবাল লাফিয়ে পথ আগলে দাঁড়ায়। তুই আমায় বিশ্বাস করিস না ধূসর? ধূসর মুখের উপর বলল, না। ইকবাল দুভুরু উঁচিয়ে বলল, এই তো বন্ধুত্ব ধূসর, এই আমি তোর ছোটবেলার বন্ধু, এই তুই আমাকে ভালোবাসিস। আজ বুঝলাম, যাকে বিশ্বাস করিস না তাকে আর কিসের ভালোবাসা, কিসের বন্ধুত্ব। ঠিক আছে, যা যাচাই করে আয়, আমি সত্যি বলছি না মিথ্যে। তারপরে সে আমার গদ্দান ছেদ করিস। পুষ্প আবেগ গলে গলে বলল। ইকবালের কথায় তার চোখ ভরে আসে প্রায়। মানুষটা কি কষ্ট না করছে ওর জন্য? ইকবাল মারাত্মক মুখভঙ্গিতে কথাগুলো বলল। আরেক দিক তাকালো অভিমান করছে। ধূসর ঠোঁট ফুলে শ্বাস ফেলে বলো, গাড়ি নিয়ে আসি, দাঁড়া। ধূসর চলে যায়। পুষ্পর চেহারা উজ্জ্বল হয়ে আসে। বিজয়ের হাসি হেসে ইকবালের পানে তাকায়। ইকবাল চোখ দিয়ে আশ্বস্ত করে। পুষ্প বুক ভরে শ্বাস টানে, যাক বাঁচা গেল। তারপর খেয়াল পড়ে সামনে দাঁড়ানো পিউকে। পুষ্প কপাল গুটিয়ে বলল, এই পিউ, এখানে কি করছিস? এদিকে আয়। পিউ নড়ে চড়ে উঠে, যেন ধ্যানে ছিল এমন। মাথা নাড়িয়ে এগিয়ে আসে। ইকবাল আনন্দ সমদ শুধালো, কি ব্যাপার পিউপু, কি ভাবছিলে এত?
পিউ হাসার চেষ্টা করে দুপাশে মাথা নাড়ে। এর মধ্যে ধূসর হাজির হয় গাড়ি নিয়ে। উঠে বসে ওরা। আসার সময় সারা পথে পুষ্প গোমরা মুখে ছিল, সে এবার প্রফুল্ল চিত্রে। অথচ উল্টে গেল পিউ। চুপচাপ জানালার দিকে চেয়ে বসে আছে। জানালা খোলা, হু হু করে হাওয়া ভাসছে ভিতরে। পিউ ক্ষণে ক্ষণে দীর্ঘকায় শ্বাস ফেলছে। ধূসর সিগারেট খায়। বিষয়টা জেনে একটু ভালো লাগছে না। কেন সব বদ অভ্যাস তার ওই মানুষটার মাঝে থাকতে হবে? ধূমপান করে কত শত রোগ হয় সে কি জানে না? হাত সরা পিউ। গুরুগম্ভীর স্বরে পিউ হুঁশ এলো। জানালা থেকে হাত বাইরে ঝুলিয়ে বসেছিল। ধূসর বলতে চট করে ভিতরে আনলো। তাকালো পিউ মিউরের দিকে। ধূসরের চোখ সামনে। তাহলে বুঝলো কি করে তার হাত কোথায় ছিল? ইকবাল হঠাৎই বলল, তুমি এত চুপ হয়ে গেলে কেন পিউ? পিউ পুষ্প শুধালো, তোর কি শরীর খারাপ লাগছে? না, ঠিক আছি আমি। ওদের ফিরতে প্রায় বিকেল গড়িয়েছে। রাস্তার পাশ ঘেরে দাঁড়িয়েছিল অসংখ্য স্ট্রিট ফুডের ভ্যান। পুষ্প আগে থেকে যা ভীষণ পছন্দ, জিভে জল চলে এলো দেখে দেখে। কিন্তু ধূসরকে বলতে কোনো দিনও খেতে দেবে না এসব, বলেই অস্বাস্থ্যকর, অপরিষ্কার। কিন্তু আইসক্রিমের ভ্যান দেখে পুষ্প আর নিজেকে ধরে রাখতে পারলো না। গাড়ির মধ্যে থেকে চেঁচিয়ে উঠল, ভাইয়া আইসক্রিম খাবো। ধূসর সিটারিং ঘুরাতে ঘুরাতে বলল, এই ঠান্ডায় কিচ্ছু হবে না ভাইয়া, প্লিজ, আমায় খেতে মন চাইছে খুব। ও ভাইয়া, আমি আপনার সব কথা শুনি না, সেই ভদ্রতার খাতিরে তো একটা আইসক্রিম পেতেই পারি। ইকবালও সায় দিয়ে বলল, একটা আইসক্রিমই তো বন্ধু, থামানা গাড়িটা। ধূসর হার মানল। ব্রেক কষল রাস্তার এক পাশে গিয়ে। ইকবাল আগে আগেই নেমে গেল। বলল, আমি নিয়ে আসছি। পুষ্প নেমে গেল গাড়ি থেকে। পরপর ধূসর আস্তে ধীরে নামলো পিউ। সে গিয়ে এক কোণায় দাঁড়ালো রাস্তার। ধূসর আর চোখে পিউকে দেখতে দেখতে ফোন বার করে পকেট থেকে ইকবাল দুহাতে দুটো আইসক্রিম এনে ধূসরকে বলল, ভাঙতি আছে রে ধূসর, আমার কাছে আস্তা নোট নিচ্ছে না, আমি দিচ্ছি। ধূসর ভ্যানের দিকে এগিয়ে যায়। ইকবাল ওর যাওয়ার দেখে চোখ সরিয়ে পুষ্পর দিকে তাকায়। আইসক্রিম বাড়ি দিয়ে বলে, নাও তোমার ফেভারিট ম্যাঙ্গো ফ্লেভার। পুষ্প গদগদ হয়ে বলে, থ্যাংক ইউ। ইকবাল হাসলো। পিউর দিকে চোখ পড়লে বলল, ওর হঠাৎ কি হয়েছে বলো তো? জানি না, বুঝতে পারছি না। দাঁড়া, ওকে আইসক্রিমটা দিয়ে আসি। ইকবাল পিউর কাছে গিয়ে শুধালো, তোমার কি মন খারাপ পিউ? পিউ মৃদু কণ্ঠে বলল, না তো ভাইয়া। তাহলে চুপ করে কেন? তুমি তো এমন নও। পিউ অল্প হাসে। ইকবাল জোর করে বলে, কি হয়েছে আমাকে বলো। ধূসর কিছু বলেছে? না না। ইকবাল মেকি চোখে রাঙিয়ে বলল, বলবে না আমায়? পিউ দীর্ঘশ্বাস ফেলে বলো, আচ্ছা ভাইয়া, উনি সিগারেট কবে থেকে খান? কে? ধূসর। ইকবাল আকাশ থেকে পড়ে বলল, কই, ধূসর তো এইসব খায় না। আপনি বন্ধু হয়ে মিথ্যে বলছেন, আমি নিজে খেতে দেখেছি। ইকবাল কিছু একটা ভেবে বলো, তোমার বুঝি স্মোকিং পছন্দ না? একটুও না। আচ্ছা, উনি কি ড্রিঙ্কও করেন? পিউ কাতর কণ্ঠে। ইকবাল বুঝে উঠল না কি বলবে। তার জানা মতে ধূসর তো এসব হাবিজাবি ছুঁয়েও দেখে না। সে নিজে কতবার সেধেছে তাও ধরেনি, তাহলে আজ হঠাৎ? ইকবালের মাথায় ঢুকলো না কিছু। এই ধূসরটা যে কি করতে চাইছে কে জানে। তবু পিউর মন ভালো করা জরুরি। তাই বলো, তুমি আমায় বিশ্বাস করছো না পিউ? ধূসর কিন্তু সত্যি এসব খায় না। পিউ বড় করে দম ফেললো। একটু দূরে কালো কুকুরটাকে দেখে দুষ্টুমি করে বলো, আচ্ছা ওকে বলতে বলুন তো, ও যদি বলে যে ধূসর ভাই এসব খায় না, তবে মেনে নেব। ইকবাল তবদা খেয়ে বলে, পিউ মিটিমিটি হাসলো। ইকবালের ওর মন ঘোরাতে কুকুরটার দিকে চেয়ে আইসক্রিম দেখিয়ে বলল, কি পিউরের বন্ধু, খাবে? পিউ প্রতিবাদ করবে এর আগে কুকুরটা খাবার দেখে ঘেউ ঘেউ করলো। ওটা যে বরফখণ্ড, খেতে পারবে না সে কি আর প্রাণীটা বোঝে? পিউরের মেরুদণ্ড সোজা হয়ে এলো তৎক্ষণাৎ। ভয়াক্ত নেত্রে কুকুরটার দিকে তাকালো। রীতিমতো বসা থেকে উঠে আসতে ওটা। এই কুকুরে পিউরে ভীষণ ভয়। কামড় দিলেই 14টা ইঞ্জেকশন। সেখানে 100 হাত দূরে কুকুর দেখলো কেঁপে সেখানে গিয়ে আসতে দেখে পিউরে ঘাম ছুটে যায়। মোটামুটি কাছে আসায় মাত্র পিউ চিৎকার ছুড়ল, আয়। তারপর প্রবল বেগে ছুটতে লাগলো। ওকে দৌড়াতে দেখে পিছন পিছন কুকুরটাও ছুটল। পরপর ঘটনাগুলো আহম্মকের মনে গেল ইকবাল। পিউ যেই দিক দুটো চোখ যায় ছুটছে, সাথে গলা ফাটিয়ে ডাকছে, ধূসর ভাই, আপু, ধূসর ভাই। পিউর
গলা শুনে বিদ্যুতের বেগে ফিরে তাকালো ধূসর। ওকে এভাবে নাক মুখ ছুটতে দেখে তাজ্জব হলো। পরপর খেয়াল পড়ল পিছনে ধাওয়া করা কুকুরের দিকে। ও শিট, এবার একই রকম ছুট লাগালো সেও। ইকবাল, পুষ্প সব ছুটছে। আশেপাশে গুটি কতক মানুষ দেখছে তাদের ছোটাছুটি। ধূসর ছুটতে ছুটতে সাবধানী করছে, পিউ দাঁড়া, পিউ ছুটিস না, পিউ শোন। পিউর কানে একটা কথাও ঢুকলো না। সে পিছনে ফিরে একবার কুকুরটাকে দেখে আর দৌড়ে গতি বাড়িয়ে দেয়। ঘেউ ঘেউ করতে করতে ছোটা কালো কুকুর দেখে তার প্রাণ উষ্ঠগত হয়। উল্টো পথ থেকে রিকশা এসেছিল। পিউ বেখেয়ালে ছুটতে গিয়ে ধাক্কা লাগে তাতে, হুমড়ি খেয়ে পড়ে রাস্তায়। রাস্তার সামনে চাকা উঠে যায় পায়ের উপর। ধূসর দেখতেই চেঁচিয়ে ওঠে, পিউ! ইকবাল ঢিল ছুড়ল কুকুরের গায়ে। লেজ তুলে পালালো সে। পিউ পা চেপে বসে পড়েছে। রিকশা চালক ভয়ে পেলেন। পাবলিকের গণধোলাইতে থেকে বাঁচাতে তাড়াহুড়া করে রিকশা সমেত ভেগে গেলেন। পিউ কেঁদে ফেলেন ব্যথায়, রক্ত পড়ছে আঙুল দিয়ে। ধূসর হাওয়ার বেগে ছুটে এসে হাঁটু মুড়ে বসলো। উদ্বিগ্ন হয়ে হাঁসফাঁস করে বলল, কোথায় লেগেছে? এখানে ব্যথা করছে খুব। ও গড, কতবার বলেছি কুকুর দেখলে দৌড়াবি না। পিউ নাক টানল। ধূসর আহত পা হাতে তুলে করুণ চোখে চেয়ে রইল। পকেট থেকে রুমাল বের করে চেপে ধরল ক্ষততে। ইকবাল এসে সেও বসে পড়ল পাশে। শুধু শুধু কেন ছুটতে গেলে? তুমি না ছুটলে ও তো তোমাকে তাড়া করতো না। পিউ কেঁদে কেঁদে বলল, আমি কি করে ভাইয়া, কুকুর দেখলে আমার পা ঠিক থাকে না, আপনা আপনি ছোটে। ধূসরের মেজাজ খারাপ হলো। কষে এক ধমক দিল, চুপ! পিউ চুপসে গেল। এই অবস্থায় ধূসর ভাই ধমকাচ্ছে তাকে? কি নিষ্ঠুর, কি নির্মম! এতক্ষণে পৌঁছাতে পারল পুষ্প। পিছনে ছিল সে। বোনের পা থেকে রক্ত বের হতে দেখেই তার মাথা ঘুরে আসে। এমনিতে কাটা ছাড়া দেখতে পারে না, তাই কোনো রকম তাকালো পিউর কান্নারত চেহারায়। পিউকে কাঁদতে দেখে সেও কেঁদে ফেল। এদিকে নাকের জল চোখের জল এক হয়ে গেল পিউরে। ধূসর কেটে যায় আঙ্গুলে শক্ত করে চেপে ধরেছে। তারপর ব্যস্ত কণ্ঠে বলো, গাড়িতে ফার্স্ট এইড বক্স আছে কিনা? ইকবাল, আছে আছে, বের কর। ইকবাল উঠে গেল। ধূসর পুষ্প ফ্যাস ফ্যাস কান্নায় বিরক্ত হয়ে বলল, তুই কাঁদছিস কেন? পুষ্প ওড়না দিয়ে নাক মুছে বলল, ওর তো ব্যথা করছে ভাইয়া। ধূসর অতিষ্ঠতা মাথা নাড়ালো। পিউ ঠোঁট ফুলিয়ে কাঁদছিল। আচমকা ধূসরের কোলে তুলে তাকে হতচকিয়ে গলা জড়িয়ে ধরল পিউ। পুরো বিষয়টা মাথা ঢুকতেই কান্নাকাটি বন্ধ, ব্যথা শেষ। পিউ বাকরুদ্ধ হয়ে গেল। চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসতে প্রায় বিস্ময় বিশিষ্ট হয়ে ধূসরের পানে তাকায়। ধূসর ভাই তাকে কোলে তুলছেন। এটা কি সত্যি না কি কল্পনা? পিউকে দুহাতে নিয়ে গাড়ির দিকে হাঁটা ধরল ধূসর। পিছনে পা ফেলতেই নামতে আসছে পুষ্প। পথে বোনকে সান্ত্বনা দিচ্ছে, কিছু হবে না, কমে যাবে। পিউ ওসবে মনোযোগ নেই। সে অবাক লোচনে ধূসরের শ্যামল চেহারা চেয়ে থাকতে ব্যস্ত। হাঁটার মধ্যে ধূসর ফোঁস করে শ্বাস ফেলে। পিউ ডাকর ডাকর চোখের দিক তাকায়, নিরেট স্বরে বলে, এত জ্বালাস কেন আমায়?